আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রায়তার রেসিপি শেয়ার করার জন্য, তাই শুধু একটা নয় আমি আপনাদের 4টে সহজ রায়তার রেসিপি করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি 4টি রায়তার বা 4 রকমের রায়তার। এবার এই 4টে রেসিপি বানানোর জন্য আমি এখানে দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। আর ফাটানোর জন্য আমি এখানে একটা হুইক্স ব্যবহার করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দইটা কিন্তু এই সময় বেশ অনেকটাই ঘন আছে, সেই জন্য এটাকে পাতলা করার জন্য আমি এখানে ব্যবহার করব দুধ। আপনারা দুধের পরিবর্তে কিন্তু অল্প এখানে জলেরও ব্যবহার করতে পারেন, বাট তাতে টেস্টটা দেখবেন একটু কম্প্রোমাইজ হবে, তাই বেটার হয় দুধ দিয়ে এটা পাতলা করে নিলে। ব্যাস আমার এখানে দইটা এখন পারফেক্টলি মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি বাকি রায়তাগুলো বানানোর জন্য। তাহলে সবার প্রথমে আমি আপনাদের মিক্স ভেজ রায়তাটা বানিয়ে দেখাবো। তাহলে মিক্স ভেজ রায়তা বানানোর জন্য দেখুন এখানে আমি কী নিয়ে নিয়েছি। প্রথমে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ, তার সাথে টমেটো আর সামান্য একটু শসা, তারই সাথে এখানে একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এছাড়াও লাগছে ধনেপাতা আর ধনেপাতার জড়। এবার এই পেঁয়াজ, টমেটো আর শসাটাকে আপনাদের প্রথমে বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই 3টে উপকরণ দেওয়ার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সাথে সাথেই কিন্তু আপনারা এর মধ্যে দইটাকে মেশাবেন না, মিশিয়ে নিয়ে রেখে দিন মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। কারণ 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার কারণে দেখবেন ভেজিটেবল থেকে আস্তে আস্তে কিন্তু মিনারেলসটা বেরিয়ে আসবে বা ময়েশ্চারটা বেরিয়ে আসবে। তার জন্য দেখবেন রায়তার টেস্টটা আরও ভালো আসবে। এবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন আস্তে আস্তে কিন্তু ভেজিটেবল থেকে জলটা ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে মিশিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর তারই সাথে ধনেপাতার জড়টাও। বাট কেটে রাখা ধনেপাতাটা আমি পরে ব্যবহার করব। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা টক দইটা। আমি এখানে 3 ল্যাডেল টক দই ব্যবহার করলাম। তারপর এখানে দিয়ে দেবো 1-3 চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, তারই সাথে যাবে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আমি আগেও ব্যবহার করেছি, বাট এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু বিট নুন। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাটা। ব্যাস তারপর ফাইনালি মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করুন। যে কোনো পোলাও বা বিরিয়ানির সাথে এটা আপনারা ইজিলি সার্ভ করতে পারবেন। আপনারা যদি এটা বানিয়ে রেখে দিতে চান তাহলে সেটাও রেখে দিতে পারেন, বাট তার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদের এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের বুড়ানি রায়তা বানিয়ে দেখাবো। আর এটা বানানোর জন্য একটা বোল নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 ল্যাডেল দই। তারপর এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ চাট মশলা, সাথে যাবে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/4 চা চামচ যাবে গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিন অল্প একটু বিট নুন, ওই 1/2 চামচ মতো, তারই সাথে যাবে স্বাদ মতো নুনও। এরপর এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো রসুনের জল। আর এটা বানানো খুবই সিম্পল। রসুনটাকে জাস্ট পেস্ট করে আপনারা তার মধ্যে একটু জল মিশিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। কালারটা আমার এখানে একটু লাইট লাগছে, তাই আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও ব্যবহার করলাম। তাহলে আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেল। এবার যেটা আপনাদের করতে হবে সামান্য একটু রসুন ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। খুব বেশি নয়, 2 থেকে 3 চা চামচ নিয়ে নিলেই হবে। এবার তেলটা অল্প একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি, যেটাকে আপনাদের একদম লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই রায়তাটা চাইলে আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি বা যে কোনো পোলাওর সাথে ইজিলি সার্ভ করতে পারেন। আর এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রসুনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু করেছে। এরপর যখনই দেখবেন রসুনটার মধ্যে ঠিক এরকম কালার চলে এসছে, সেই সময় আপনাদের গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিতে হবে। আর এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে, তার কারণে যে এক্সেস অয়েলটা সেটা বেরিয়ে যাবে। আর রসুনটা একটু আগে এই কারণেই তুলে নিতে বলেছিলাম, কারণ এখন দেখুন রসুনটা কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু করছে।
দেখবেন কমপ্লিটলি ঠান্ডা হতে হতে রসুনটার কালারটা বেশ অনেকটাই ডিপ এসে যাবে। সেই জন্য একটু আগে থেকেই আপনাদের এটাকে তুলে নিতে হবে। এরপর যখন রসুনটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনারা ব্যবহার করুন দইয়ের মধ্যে বা রায়তার মধ্যে। আমি এখানে 2 চা চামচ ভাজা রসুনটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য গার্নিশে। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। এবার আমি আপনাদের তারকা রায়তা বানিয়ে দেখাবো, যেটা আপনারা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে ইজিলি সার্ভ করতে পারবেন। তাহলে এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই, তার সাথে দিয়ে দেবো অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, সামান্য একটু চাট মশলা, তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, সাথে অবশ্যই একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। ব্যাস এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর জন্য একটা তড়কা আপনাদের বানিয়ে নিতে হবে। আর এটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। আর তড়কার জন্য দেখুন এখানে আমি কী কী নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি 1/4 চা চামচ চানা ডাল, তারই সাথে কারি পাতা, শুকনো লঙ্কা, সাথে 2টো কাঁচা লঙ্কাও, এছাড়াও লাগবে 1 চা চামচ কালো সর্ষে। এবার এই সব কিছুকে আপনাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার যতক্ষণ এই সব কিছু খুব ভালোভাবে ক্র্যাকেল হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। এরপর যখনই দেখবেন এর থেকে খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু হিং, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি এটাকে রায়তার মধ্যে মিশিয়ে দিন। তারপর ফাইনালি এর মধ্যে দিয়ে দিন কুচনো ধনেপাতা। তারপর এটাকে ফাইনালি মিশিয়ে দিলেই আপনাদের তড়কা রায়তা কিন্তু পারফেক্টলি রেডি। এই ভিডিওতে আমি আপনাদের ফ্রুট রায়তাটা বানিয়ে দেখাবো। আর তার জন্য যে দইটা বেঁচে গেছে সেটাই আমি এখানে ব্যবহার করছি। এবার এই দইটার মধ্যে আপনাদের অল্প একটু মিশিয়ে দিতে হবে ঠান্ডা দুধ, তারই সাথে দিয়ে দিন 2 চা চামচ চিনি, তারপর যাবে চাট মশলা 1 চা চামচ, আর তারই সাথে যাবে অল্প একটু বিট নুন। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। আর চিনিটা গলে গেলে আমি এখানে একে একে ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আপেল, যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে লেবু জলের মধ্যে মিশিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার এরই সাথে আমি বাকি ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন অল্প একটু সবুজ আঙুর, তারই সাথে যাবে একটু কালো আঙুরও। এবার আমি এখানে নাশপাতিটাও অ্যাড করে দিচ্ছি। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি একটু বেদানা। ব্যাস এবারই সব কিছুকে আপনারা ভালো করে এখানে মিশিয়ে নিন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন, বা চাইলে সিজনাল ফ্রুটও এখানে অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। আশা করি এই 4টে রায়তা রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।